الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج وهم من كل حدب قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بيني وبينكم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها تقول ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم كما يصوم شعبان ما رأيت النبي استكمل شهرا قط إلا رمضان وما رأيته يصوم كما يصوم شعبان أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজ আমরা জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজ
এবং শাবান মাসের আমল নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বাদশাহ যুলকারনাইনের শাসন সম্পর্কে। আমরা তার দুইটা সফরের কথা বলেছিলাম। প্রথমত হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সর্বপশ্চিমে যান, যেখানে সূর্য অস্ত যায়। তারপরে সর্ব উত্তরে আসেন, পূর্বে আসেন, যেখানে সূর্য উদিত হয়। এই দুই স্থানের কথা আমরা বলেছিলাম। আর এই দুই স্থানের শাসনের মূল বিষয় সেটা হলো তার জনগণের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলুমের মূলোৎপাটন করা। আর আমরা বলেছি যে কোনো শাসনের মৌলিক বিষয় হলো জনগণের অধিকার পুরা করা, তাদের উপরে বৈষম্যহীন আচরণ করা, তাদের উপরে জুলুম না করা। কারণ জুলুম এমন একটা অপরাধ বা এমন একটা সমস্যা যার কারণে মানুষেরও ধ্বংস হয়, গোটা জাতির ধ্বংস হয়। গোটা একটা জাতি ধ্বংস হয় এই জুলুমের কারণে। মানুষের সমাজ ধ্বংস হয় এই জুলুমের কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াতে বলেন, ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমা সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা বলেন অনেক, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহ তাআলা কোনো জনপদকে যখন ধরেন তখনই ধরেন যখন তারা জালিম হয়ে যায়। এরকম অনেকগুলো আয়াত আছে। ফাকাইয়িম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা, অনেক জনপদকে আমি সুযোগ দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি, অথচ তারা জালিম হলেই তাদেরকে ধরার কথা, কিন্তু তারপর আমি সুযোগ দেই যে তারা আবার ফিরে আসে কিনা, আবার ভালো হয়ে যায় কিনা, আবার ইনসাফে ফিরে আসে কিনা। কিন্তু তারপরও যখন তারা তাদের জুলুমে ধারাবাহিক থাকে, সুম্মা আখাযতুহা, আমি তাদেরকে ধরি। অন্য আয়াতের মধ্যে বলেন ফাকাইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা, যে কোনো জনপদ আমি যা ধ্বংস করেছি তখনই ধ্বংস করেছি যখন তারা জালিম হয়। এবং আল্লাহ তাআলা কি বলেন, ওয়াবিইরিম মুআত্তালা ওয়া কাসরিম মাশিদ। এই জাতি যতই উন্নত হোক, যতই তার জাগতিক দৃষ্টিতে সভ্য উন্নত হোক, কিন্তু তারা যদি জালিম হয়, মানবাধিকার লঙ্ঘনকারী হয়, বৈষম্য যদি তারা করে থাকে তার প্রজার উপরে, তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ তাআলা কি বলেন, এই জাতি যদিও নাকি তাদের মধ্যে বিইরিম মুআত্তালা, অনেক উন্নতের আলামত কি, যে তাদের অনেক নদী নালা, পার্ক, বাগান, ক্ষেত খামার এগুলো আছে। অকাসরিম মাশিদ, অনেক তাদের অট্টালিকা, অনেক তাদের বাড়িঘর। ফাহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, তাদের হোটেল, তাদের থাকার স্থান, তাদের বিশ্রামের স্থান অভাব নাই, কিন্তু এত উন্নত হওয়ার পরেও আমি ধ্বংস করে দেই। কখন? ওয়াহিয়া যালিমা, যখন জুলুম হয়। তো এই জন্য যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি ওনার সফরের থেকে মৌলিক শিক্ষা হলো যে প্রথম দুইটা সফর, যেটা হলো পশ্চিমে যেই সফর করেন সেইখানকার মৌলিক শিক্ষা হলো যে সেখানে জুলুম ছিল, কিন্তু যুলকারনাইন গিয়ে তাদেরকে বলছেন যে তোমরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে আসছো, তোমরা যেই পথে হাঁটতেছো
এই পথ ধ্বংসের পথ। যদি তোমরা ধ্বংস থেকে বাঁচতে চাও তাহলে ভালো হয়ে যাও। আর যুলকারনাইন রহমতুল্লাহ আলাই উনি ওনার এই শিক্ষাটাই ওই জাতির মধ্যে দিয়েছেন যে তোমরা জুলুম ত্যাগ করো, মানুষকে সহযোগিতা করো, মানুষের সাথে বৈষম্যহীন আচরণ করো, মানুষের সাথে মানুষের সকল অধিকার পূরণ করো। এভাবে ওই জাতিকে সে ঠিক করার চেষ্টা করছেন, জুলুমকে দূর করার চেষ্টা করছেন। দ্বিতীয় জাতি যেই জাতির কাছে গেছেন, যেখান থেকে সূর্য উদিত হয়, অর্থাৎ পূর্বে, সর্বপূর্বে যখন যেই জাতির কাছে গেছেন, সেই জাতির মধ্যে শিক্ষা ছিল না, সেই জাতির মধ্যে সভ্যতা ছিল না, সেই জাতির মধ্যে সুশাসন ছিল না, সেই জাতি কোনো ভদ্রতা বলতে কিছু জানতো না, পোশাক পরতে জানতো না, তাদের ঘর বাড়ি ছিল না, তাদের ক্ষেত খামার ছিল না। আমরা বলেছি যে এই জাতি এমন একটা জাতি ছিল যে তারা সূর্য থেকে বাঁচার জন্য পানির মধ্যে তারা ডুবে থাকত। দিনের বেলা যখন সূর্য উঠত, এই সূর্যের কিরণ সহ্য করতে তারা পারত না। তো এই সূর্যের কিরণ থেকে বাঁচার জন্য তাদের পোশাক ছিল না, তাদের ঘর বাড়ি ছিল না, কোনো গাছপালা ছিল না, তারা পানির মধ্যে ডুবে থাকতো, সারাদিন পানির মধ্যে ডুবে থাকতো। এতটাই অসভ্য, বর্বর, মূর্খ ছিল। তো যুলকারনাইন রহমতুল্লাহ আলাই তাদের সাথে থেকে তাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে ভদ্রতা শিখিয়েছেন, তাদেরকে সভ্যতা শিখিয়েছেন, তাদের ঘর বাড়ি তৈরি করে দিয়েছেন, তাদের জীবন যাপনের যত ধরনের উপকরণ আছে এই সকল উপকরণগুলো তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যুলকারনাইনের এই দুই শাসন থেকে আমাদেরকে শিক্ষা দেন। যে কোনো জাতি, আমাদের বাংলাদেশও বলেন, যে কোনো জাতির মধ্যে সবচেয়ে সমস্যা সেই জাতির মধ্যে যে সেই জাতির মধ্যে বৈষম্যের আচরণ করা হয়। কেউ অনেক ধনী, কেউ গরিব, কেউ খেতেই পারে না, আর কারো টেবিলে 60 ধরনের 100 ধরনের খাবার। সকলেই একই ধরনের সার্টিফিকেটের অধিকারী, একই ধরনের যোগ্যতার অধিকারী, কিন্তু কারো মামু আছে সে চাকরি পায়, কারো মামু নাই সে চাকরি পায় না। কারো ক্ষমতা আছে, কারো দল আছে চাকরি পায়, আর কারো কিচ্ছু নাই সে চাকরি পায় না। অর্থাৎ এই বৈষম্যের আচরণ সারা পৃথিবীর মধ্যে আছে, জুলুমের আচরণ সারা পৃথিবীর মধ্যে আছে, শিক্ষা দীক্ষার অভাব সারা পৃথিবীর মধ্যে আছে। মানুষের মৌলিক চাহিদা, মৌলিক ঘর বাড়ির চাহিদা, কত মানুষ আমাদের বাংলাদেশে এখনো কত মানুষ বস্তির মধ্যে থাকে। ঢাকা শহরে তাও তো বস্তি আছে, আপনি গ্রামগঞ্জ এমন অনেক জায়গায় যাবেন যেখানে প্লাবনের কারণে যখন বন্যা হয়, বন্যার কারণে তাদের ঘর বাড়ি সব পানিতে ডুবে যায়। এই বাবা মা ছেলে মেয়ে, তাদের গরু ছাগল, কোনো কিছুই থাকার আর কোনো উপায় নেই। তারা এসে রাস্তার ধারে কোনো মতে জীবনযাপন করে। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে এমন অনেক মানুষ জীবনযাপন করে। তো এই ঘরবাড়ির চাহিদা, মৌলিক চাহিদা, খাবারের চাহিদা, পোশাকের চাহিদা, শিক্ষা দীক্ষার চাহিদা, আর এই যে আপনি ঘরবাড়ি বানাবেন, আপনি একটা জাতির, একটা দেশের উন্নতি করবেন, আপনার একটা দেশকে উন্নত বানাবেন, এই উন্নত বানানোর জন্য যে শিক্ষা, যে কারিগরি শিক্ষা, যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা, যে কৌশলের শিক্ষা দরকার, এই শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি আমাদের বাংলাদেশেই চিন্তা করেন, আমাদের বাংলাদেশে বড় বড় ব্রিজ হয়েছে, পদ্মা ব্রিজ, মেট্রো রেল হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশি মানুষরা তারা গর্ব করে যে আমি মেট্রো রেলের কর্মচারী ছিলাম, আমি পদ্মা ব্রিজের কর্মচারী ছিলাম, এইটা তার গর্ব।
আর আমাদের দেশের যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের কাছে প্রশ্ন করা হয় যে পদ্মা ব্রিজের মধ্যে কোন দেশের ইঞ্জিনিয়াররা কাজ করছে, কনসালটেন্ট কারা ছিল, কারা কন্ট্রাক্টর ছিল, কোন জায়গা থেকে আসছে। অথচ এই ব্রিজগুলো করার কথা ছিল বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের, এই কনসালটেন্সি করার কথা ছিল বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের, এই মেট্রো রেল করার কথা ছিল বাংলাদেশি মানুষের, এর অবজারভেশন করার কথা ছিল বাংলাদেশি মানুষের। এত বড় এয়ারপোর্ট বানাইছে, এই এয়ারপোর্ট বাংলাদেশি মানুষের দ্বারা বানানোর কথা ছিল এবং এটার পরিচালনা বাংলাদেশি মানুষের দ্বারা করার কথা ছিল, কিন্তু যে না, বাংলাদেশের কোনো যোগ্য নাই, এখানকার কেউ এই ডিজাইন করতে পারবে না। পদ্মা ব্রিজের যে প্রতিটা পাইলিং করতে হবে, এই পাইলিং করার যে বুদ্ধি, কি কৌশলে করা লাগবে, এই কৌশলের অভিজ্ঞতা বাংলাদেশি কোনো ইঞ্জিনিয়ারের কাছে নেই, এগুলো বিদেশি ইঞ্জিনিয়ার লাগবে। এই যে জুলকারনাইন, সে ওই এমন একটা সমাজ যেখানে না ব্রিজ আছে, না মেট্রো রেল আছে, না ঘর আছে, নাকি না বাড়ি আছে, না কোনো রোড ঘাট আছে, এই জায়গায় গিয়ে জুলকারনাইন সকলকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে রোড বানায় শিখো, রোড বানানোর জন্য কি কি লাগবে এগুলো শিখো, বিল্ডিং বানানোর জন্য কি কি লাগবে এগুলো শিখো, কিভাবে তুমি তোমার মিক্সার করবা, তোমার কতটুকু পাথর দিবা, কতটুকু সিমেন্ট দিবা, কতটুকু বালি দিবা, কতটুকু মোটা বালি দিবা, এইগুলা শিখো। এইগুলা সব শিখাইছেন। শিখানোর পরে তাদেরকে দিছেন যে তোমরা নিজেরা নিজেদের দেশকে এখন শাসন করো। প্রথম যেই পশ্চিমের শাসনে গেছিল, যারা জুলুম ছিল, একজন আরেকজনের উপর জুলুম করত, তাদেরকে ভালো বানাইছেন। তারপরে সেখানে জুলকারনাইন নিজে শাসন করেন নাই, তাদেরকেই বলছেন তোমরা শাসন করো, কিন্তু তোমাদের মৌলিক নীতি হবে ইনসাফ। দ্বিতীয় আর এক জায়গায় গেছেন, পূর্ব প্রান্তে যেখানে গেছেন, সেখানেও তাদেরকে শিক্ষা দিচ্ছেন এখন তোমাদের দেশটা তোমরা গঠন করো। জুলকারনাইন এই সুশাসন শিক্ষা দিচ্ছেন। তৃতীয় নাম্বার সুশাসন যেটা আমাদেরকে জুলকারনাইন শিক্ষা দিচ্ছেন, হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো সারা পৃথিবী, যেহেতু আল্লাহ তাআলা সর্বপশ্চিমের কথা বলছে, সর্বপূর্বের কথা বলছে, তার মানে হলো সারা পৃথিবী উনি বিচরণ করছেন। আর ওনার একমাত্র উদ্দেশ্য ছিল যে সারা পৃথিবীর মানুষের কিভাবে সেবা করা যায়। পশ্চিমে গেছেন, তাদের সেবা করছেন, পূর্বে গেছেন, তাদের সেবা করছেন, যেইখানেই তার সেবার দরকার সেখানে সেবা করছেন। বর্তমান যুগ বা আমরা যেই সমাজে আছি সেরকম না। আমাদের এই দেশটায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ সাম্রাজ্য, তারা এসে শাসন করছে, তারা এসে আমাদেরকে দেখাইছে যে তোমাদেরকে আমরা শিক্ষা দিতেছি, তোমাদেরকে আমরা সভ্য বানাইতেছি, তোমাদেরকে আমরা ক্লার্ক বানাইতেছি, তোমাদেরকে আমরা বিসিএস অফিসার বানাইতেছি। অথচ এর পিছনে ছিল আমাদের দেশের সকল সম্পদকে লুটে পুটে নেওয়া আর আমাদেরকে গোলাম বানানো। তারা আসে আমাদের এই বাংলাদেশ সহ ইন্ডিয়া মহাদেশের মধ্যে, ভারত উপমহাদেশে এমন শিক্ষা ছিল, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মসজিদ কেন্দ্রিক শিক্ষা ছিল আমাদের। আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলার জন্য তাদের আলাদা আলাদা সম্পত্তি ছিল, ওয়াকফ সম্পত্তি ছিল, এই সম্পত্তির দ্বারা এই প্রতিষ্ঠানগুলো চলত। সবাই আমরা শিক্ষিত ছিলাম। সারা পৃথিবীর মধ্যে এই ভারত উপমহাদেশ সবচেয়ে বড় ধনী ছিল। আর এই ব্রিটিশরা এসে তারা আমাদের সকল সম্পদকে লুটে নিছে। আমাদের এই বাংলাদেশে সর্বপ্রথম তারা দখল করছে। আমাদের বাংলাদেশে যেখানে সকলেই সচ্ছল ছিল, এইগুলো সব দখল করে এমনভাবে দখল করছে যে তাদের প্রথম 1757 তারা আসছে,
1780 সনের দিকে বাংলাদেশে এত দুর্ভিক্ষ হয়েছে, কোনো খাবার দাবার, সমস্ত খাবার দাবার তারা নিয়ে গেছে। এমন দুর্ভিক্ষ, এমন খাদ্যের অভাব যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তখন মারা গেছে। আপনি ইতিহাসের বই খুলে দেখেন। আর এরকম দুর্ভিক্ষ একবার দুইবার না, কয়েকবার, বেশ কয়েকবার দুর্ভিক্ষ, সমস্ত খাবার নিয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ খাওয়ার অভাবে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, শুধু খাওয়ার অভাবে। এখনো এই ইউরোপ, আমেরিকা, তারা বিভিন্ন দেশে যায়, তারা মোরলগিরি করে, মাতাব্বুরি করে। এই মাতাব্বুরি কেন করে? আপনার উপকারের জন্য, আপনার ক্ষতির জন্য। এরা মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার অফিস করবে। তাদের দেশে হাজারো মানবাধিকার লঙ্ঘন হয়, এইগুলো কোনোদিন তারা ধরবে না। আর আপনার যদি কোনো জায়গায় একজন মেয়ে যদি বলে আমি হাফ প্যান্ট পরতে চাইছি, আমার হাফ প্যান্ট পরতে দেয় নাই, দেখবেন তাদের কিরকম চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে। এগুলো হলো সব শোষণ, তারা যা যা করে শোষণ। এই যে এখন নির্বাচনের সময় বিদেশি সকল দূত, রাষ্ট্রদূতকে দেখবেন আমাদের সরকারের সাথে তার যোগাযোগ, নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ, সরকার যত দল রাজনৈতিক দল আছে এদের সাথে বারবার তাদের সাথে দেখা সাক্ষাৎ। এই দেখা সাক্ষাৎগুলো কেন? তারা টাকা দেয়, তারা উপকার করে? কোনো কিচ্ছু না, আপনার উপরে শাসন করার জন্য। যে তুমি আগামীতে ক্ষমতায় গেলে বলো ইসলামের শাসন মানবে কিনা। না না ভাই, মানবো না, তাইলে আগাইতে পারো। প্রতিটা ক্ষেত্রে তুমি যদি ক্ষমতায় যাও তাহলে এইটা করবা কিনা, সমকামিতা তুমি বৈধতা দিবা কিনা বলো। যদি বলো না দিব না, তুমি বাদ, তুমি জঙ্গি, তুমি চাকরি থাকতে পারবা না। এই সকল বিদেশি যত রাষ্ট্রদূত, এগুলো যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যায়, এটা আমাদের উপকারের জন্য না। আমাদের দেশটা লুটে পুটে তারা কেমনে নিবে, কোন কোন জায়গায় তোমার খনি আছে, খনির কন্ট্রাক্টর আমারে দিবা, কোথায় তোমার বন্দর আছে, বন্দরের কন্ট্রাক্টর আমাদের দিবা, তোমার কি কি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এগুলার কোম্পানি আমাদেরকে শুল্কমুক্ত দিবা। যত ধরনের সুবিধা, যত ধরনের লুটে পুটে খাওয়া, এই লুটে পুটে খাওয়ার জন্য সব বিদেশিরা আসে। কিন্তু যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একজন শাসকের শুধুমাত্র তার মাথায় থাকবে সেবা করা। সে সর্বপশ্চিমে গেছে, সেখানে তার শাসন করার উদ্দেশ্য ছিল না, সেখানকার টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল না, সেখানে জুলুম উঠিয়ে মানবাধিকার রক্ষা করে একটা সুশাসন প্রতিষ্ঠাতে সেখানে তার উদ্দেশ্য, যার কারণে সে সেখানে ছিল না। যখন সেখানে সুশাসন আছে, সে সেখান থেকে আরেক দেশে চলে গেছে, একেবারে সর্বপূর্বে গেছে। সর্বপূর্বে গিয়ে দেখে তারা উলঙ্গ, ঘরবাড়ি নাই, কিচ্ছু নাই। কিন্তু যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য ছিল শুধুমাত্র সেবা করা। তাদেরকে শিক্ষা দিছে, তাদেরকে ঘর বাড়ি করে দিছে, তাদের রাস্তাঘাট করে দিছে। আর যখন তাদেরকে একজন সভ্য, সুষ্ঠু, সুশাসন যখন তৈরির মতো অবস্থা হয়েছে, উনি তাদেরকেই শাসন ফিরিয়ে দিয়ে উনি চলে গেছেন। তো আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। এই যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি উনি এই পূর্ব পশ্চিমে সারা পৃথিবীতে যখন সফর করতেছিলেন, এই সফরের মধ্যে একটা স্থানে আসছেন যেখানে বড় বড় দুইটা পাহাড়ের পদদেশে বিরাট একটা উন্নত রাষ্ট্র, একটা সভ্য, উন্নত, সচ্ছল রাষ্ট্র। কিন্তু এমন রাষ্ট্র কোরআনের মধ্যে আছে, ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। যেমন রাষ্ট্র, এমন জাতির কাছে গেছেন যেই জাতির কথা যুলকারনাইন বুঝে না। যুলকারনাইনের কথা তারা বুঝে না, আর তাদের কথা যুলকারনাইনও বুঝে না। আমাদের দেশে যদি কোনো চায়না লোক আসে, চায়নার কোনো একটা শব্দ আপনি বুঝবেন না, আমাদের একটা কথাও তারা বুঝবে না। আমাদের কাছে মনে হবে তারা চ্যাং বুম বিং বিং কি কি যেন করে, আর আমরা যা বলি তাদের কাছেও মনে হবে শুধু বুমবান বুমবান করে। আমরা তাদের কথাও বুঝবো না, তারাও আমার কথা বুঝবে না।
তো যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি এখানে গেছেন, কেউ কারো কথা বুঝেন না, অজুহাত ছিল যে যেহেতু বুঝে না আর কি করব, চলে যাই, আরেক দেশে চলে যাই, যেহেতু এরাও আমার কথা বুঝে না, আমিও তাদের কথা বুঝি না, আমি আর তাদের কি উপকার করবো, আমি তার উপকার করতে পারবো না, চলে যাই। উনি চলে যান নাই। আল্লাহ তাআলা বলেন যে প্রতিবন্ধকতা ছিল, ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা ক্বাওলা, এমন একটা জাতির কাছে গেছেন যেই জাতি তার কথা বুঝেই না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। তারা না বুঝলেও পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তারা বলল, ওই এলাকাবাসী বলল, ইয়া যাল কারনাইন, হে যুলকারনাইন, আমাদের এই সমস্যা। তো তারা তো বুঝে না, বলল কেমনে? তাফসীরের কিতাবে আসে যে তারা বুঝে না, উনিও তাদের কথা বুঝেন না, এই বলে উনি এই অজুহাত দিয়ে চলে যান নাই, বরং ওখানে রয়েছেন, তাদের অনুবাদক খুঁজছেন। আমরা যেমন বিভিন্ন দেশে বা আমাদের দেশেও অনেক ইন্দোনেশিয়ান জামাত আসে, মালয়েশিয়ান জামাত আসে। ইন্দোনেশিয়ান জামাত আসলে সে না ইংলিশ পারে আর না উর্দু পারে, তো বাংলাদেশি মানুষ তো ইংলিশ উর্দু ছাড়া কিছুই জানে না, আর মালয়েশিয়ান তো জানি না। দেখি যে একজন দাঁড়ায়, সেই ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলে, মালয়েশিয়ান ভাষায়, তার পাশে আর একজন দাঁড়ায়, সে হয়তো উর্দু ভাষা জানে, মালয়েশিয়ান উর্দু, সে উর্দু ভাষা আবার তর্জমা করে। তারপরে আর একজন দাঁড়ায়, সে আবার ওই উর্দু ভাষারে বাংলা ভাষায় তর্জমা করে। এরকম অনেক আপনারাও দেখছেন, তাবলীগের জামাত যখন আসে এরকম অনেক বয়ান করে। তো এইরকম অনুবাদকের মাধ্যমে অথবা উনি শিখছেন অথবা তাদেরকে শিখাইছেন, যেভাবেই হোক ওনারা তাদের মধ্যে কানেকশনের উপায় বের করছেন। তো তারপরে তারা বলা শুরু করছে, ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, যে দেখো ইয়াজুজ আর মাজুজ একটা জাতি, দুইটা জাতি, ইয়াজুজ এক জাতি, মাজুজ আর এক জাতি। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আসছে যে নূহ আলাইহিস সালামের 4 ছেলে, তার মধ্যে ইয়াফেস এক ছেলে, ওই ইয়াফেসের সন্তান হলো ইয়াজুজ মাজুজরা। অর্থাৎ ইয়াজুজ মাজুজ তারাও আদম আলাইহিস সালামেরই সন্তান, আমাদের মতোই মানুষ তারা, কিন্তু তাদের কিছু ভিন্নতা আছে, আল্লাহ তাআলার সৃষ্টি, এবং তাদের কিছু ভিন্নতা, এবং তারা অনেক সংখ্যায় অনেক। এমনকি একটা হাদিসের মধ্যে আছে যে আমি, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমি কিয়ামতের দিন 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামে ফেলবো আমি। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ভয় পেয়ে গেছে, হে আল্লাহর রাসূল, যদি 1000-এর মধ্যে 999 জনই জাহান্নামে যায়, 1% শুধু যদি জান্নাতে যায়, তাহলে তো আমরা এই 1%-এর মধ্যে থাকা তো বড় মুশকিল, আমরা তো মনে থাকতে পারবো না। তখন আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন যে এই 1000-1000-এর মধ্যে যে 9999 জন যে যারা জাহান্নামী হবে, এদের মধ্যে 9990 জনই হলো ইয়াজুজ মাজুজ। অর্থাৎ তারা সংখ্যায় এত বেশি, 1000-এর মধ্যে মাত্র 10 জন অন্যান্য জাতি, আর 9990 জনই হলো ইয়াজুজ মাজুজের জাতি। এবং কোরআনের মধ্যে হাদিস, সহিহ হাদিসের মধ্যে আরেকটা আসছে, ইয়াজুজ মাজুজরা যখন কিয়ামতের আগে বের হবে, বের হওয়ার পরে সর্বপ্রথম তারা সাধারণ পৃথিবীতে আসার পরে, সাধারণ পৃথিবীতে মানুষ যেই সমুদ্র থেকে বা নদী নালা থেকে বা বিল থেকে পানি পান করে, আমরা যেমন আমাদের এখন বাংলাদেশে যতই আমরা বলি ঢাকা শহরের নিচ থেকে আমরা পানি উঠাই, নিচেও পানি গভীরে যেতে যেতে নিচ থেকে এখন পানি ওঠে না। এখন ঢাকা শহরের ওয়াসারা তারা অধিকাংশ পানি সেই মেঘনা থেকে আনে বা শীতলক্ষা থেকে, ওইখান থেকে এনে এগুলোকে রিফাইন করে এখন আমাদেরকে খাওয়াইতেছে। অর্থাৎ আমরা ঘুরে ফিরে কিন্তু ওই নদী নালা থেকেই পানি খাই। তো এই ইয়াজুজ মাজুজ তারা যখন বের হবে তারা ওই সিরিয়ার একটা জায়গা থেকে,
এবং সিরিয়ার ওইখানে ওই এলাকার মধ্যে যখন আসবে, ওই এলাকায় কিছু নদী নালা আছে, এখনো কিছু নদী নালা আছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বের হয়ে সর্বপ্রথম এই যে নদী নালাগুলো, এই নদী নালাগুলোর পানি সব খেয়ে ফেলবে। এত এই নদী, এই ধরেন আমাদের মেঘনা নদী, কথার কথা, এখানে ইয়াজুজ মাজুজ আসলে পুরা মেঘনা নদীর পানি সব খেয়ে ফেলবে। তাদের পানির দরকার এত, অর্থাৎ তারা সংখ্যায় এত বেশি, এত বেশি সংখ্যক তারা। তো এই ইয়াজুজ মাজুজের কথা ওই জাতি বলতেছে যে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, যে হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা করে। কিতাবের মধ্যে আসছে কি বিশৃঙ্খলা করতো? আপনারা মসজিদের থেকে বের হয়ে কথা বলেন, আরেকটা শব্দ করবেন না। ইয়াজুজ মাজুজ সম্পর্কে তারা কি করত? তাফসিরের কি তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবিতে আসছে যে এই যে জাতি অনেক সচ্ছল জাতি ছিল, তাদের অনেক ফসল হইতো, খাবার দাবার অনেক ভালো ছিল, সবই ভালো ছিল। কিন্তু ইয়াজুজ মাজুজ তারা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের অপর প্রান্তে তারা থাকতো। তারা বছরে একবার আসতো। যখন তারা আসতো, এসে তাদের সমস্ত ফসলাদি সব নিয়ে যেত এবং মানুষকে হত্যা করত, মেয়েদেরকে ধর্ষণ করত, ছোট ছোট শিশুদেরকে হত্যা করত, তাদের সমস্ত সম্পদ নিয়ে যাইত আর সবাইকে হত্যা করত। এটাই ওই জাতি বলতেছে, হে যুলকারনাইন, ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ এমন জাতি যারা পৃথিবীতে বিশৃঙ্খলা, সন্ত্রাস করতেছে, আমাদের সাথে সন্ত্রাস করতেছে। তো ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা এমন সংখ্যায় বেশি এবং উগ্র সন্ত্রাসী মাস্তান, তাদের সাথে আমরা মোকাবেলা করেও পারি না, আমাদেরকে মেরে ফেলে, আমাদের সব কিছু নিয়ে যায়। তো এই জন্য তাদের থেকে বাঁচার একটা উপায় আমরা বের করছি, কি? আপনি দয়া করে আমাদের আর এই জাতির মাঝখানে একটা দেয়াল তৈরি করে দেন। এখন এইখান থেকে মুফাসসিরিনে কেরাম বলে, এই জাতি অনেক সচ্ছল ছিল, অনেক সভ্য ছিল, অনেক উন্নত ছিল। দলিল কি? দলিল হলো এগুলো। তাদের কাছে এত সম্পদ ছিল যে সম্পদ নেওয়ার জন্য ইয়াজুজ মাজুজ আসতো, এবং তাদের কাছে এত সম্পদ ছিল, তারা জানে তাদের কাছ থেকে যদি বাঁচতে হয় আমরা বিরাট দেয়াল তৈরি করব, আর দেয়াল তৈরি করার জন্য অনেক টাকা লাগবে। যেমন আমাদের ফারাক্কাবাদ, আমরা ফারাক্কাবাদের কারণে আমাদের বাংলাদেশ একেবারে বন্যার সময় পানিতে ডুবে যায়, আর খরার সময় সব জায়গায় দুর্ভিক্ষ লেগে যায়। এই ফারাক্কাবাদের মতো আর একটা ফারাক্কাবাদ করার মতো আমাদের সামর্থ্য নেই বা করতে পারতেছি না। এইরকম বিরাট বাদ ওই জাতি করার জন্য তৈরি, কারণ তারা অনেক সচ্ছল, অনেক ধনী তারা। এবং যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহিকে প্রস্তাব দিতেছে যে আপনি আমাদের জন্য একটা বাঁধ তৈরি করে দেন, আর এই বাঁধ যদি করেন, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা আপনাকে এই বাঁধ বানানোর জন্য আপনাকে আলাদা ট্যাক্সও দিব, টাকাও দিব আপনাকে। আপনি যেহেতু অনেক বড় বাদশাহ, অনেক বিজ্ঞানী, অনেক জ্ঞান বিজ্ঞান আপনার সাথে আছে, আপনি আমাদের বাদ করতে পারেন, বাদ করে দেন, এবং এর বিনিময়ে আপনাকে আমরা কনসালটেন্সি ফি বলেন, কনস্ট্রাকশন ফি বলেন, সব আপনাকে দিব। তো যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بيني وبينكم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো, আল্লাহ আমাকে যা দিছেন অনেক
বেশি দিছেন, অনেক কল্যাণকর, অনেক ভালো দিছেন, যা তোমরা আমাকে দিতে চাও। আমাকে আর কয় টাকা ট্যাক্স দিবা, কয় টাকা তুমি আর আমাকে কনসালটেন্সি ফি দিবা, কনস্ট্রাকশন ফি দিবা, এর চেয়ে আল্লাহ তাআলা আমাকে বেশি দিছেন। তবে যদি তোমরা আসলেই তোমাদের প্রস্তাবনা যদি বাস্তবায়ন করতে চাও, ফাআইনুনি বিকুওয়া, আমাকে সহযোগিতা করো, জনবল দিয়ে সহযোগিতা, হাত দ্বারা সহযোগিতা করো, জনবল দিয়ে সহযোগিতা করো। ফাআইনুনি বিকুওয়া, কেমনে? আজআল বাইনি ওয়া বাইনাকুম রাদমা, যদি সহযোগিতা করো তবে আমি তোমাদের আর এই জাতির এই পাহাড়ের মাঝখানে দেয়াল করে দেব। কিভাবে করব? আতুনি জুবারাল হাদিদ, তোমাদের যে লোহা আছে এই লোহাগুলোকে একত্র করবা। আতুনি জুবারাল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি, লোহা একত্র করার পরে যখন এই দুই পাহাড়ের মাঝখানটা পুরা লোহা দিয়ে ভরে ফেলবা, তখন সেখানে আগুন জ্বালিয়ে দিবা। আতুনি জুবারাল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালান ফুকুম, এবং সেখানে আগুন এত বিরাট পাহাড় পরিমাণ লোহা একত্র করার পরে সেখানে আগুন জ্বালাইতেও যদি হয়, সেখানের জন্য অনেক টেকনোলজি লাগবে। আপনারা দেখেন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে শুধু বাতাস বের করার জন্য বিরাট একটা মেশিন তারা লাগায়, শুধুমাত্র বিভিন্ন কি বলে তাদের জেনারেটরের জন্য বিরাট মেশিন লাগায়। অর্থাৎ এই এবং যদি আপনি যান আমাদের উত্তরবঙ্গে এক জায়গায় খনি করা হয়েছে, কয়লার খনি, এইসব কয়লার খনি বিভিন্ন ভিডিও আসে, অনেক বড় বড় আগুনের বিরাট বিরাট বানানো হয়, চুল্লি বানানো হয়। এরকম আগুনের চুল্লি বানানো লাগবে। আতুনি জুবারাল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালান ফুকুম হাত্তা ইদা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। শুধু লোহা দিলে হবে? লোহা দিলেও হবে না, লোহার উপরে সীসা দিতে হবে, সীসার উপরে আলকাতরা দিতে হবে, যাতে এমন ভাবে এই দেয়াল হয়, এই দেয়াল যাতে আর ভাঙতে না পারে। এখন আপনি আসেন, এতগুলা লোহা আমাদের বাংলাদেশে পাওয়া যাবে? লোহা কোথায় পাওয়া যায়? লোহা হলো মাটির নিচ, খনি থেকে আসে। কিন্তু লোহা সব জায়গায় আমাদের যদিও বিএসআরএম, অমুকারএম সব মূল যে উৎপাদন এগুলো কিন্তু বাইরের থেকে আসে, অর্থাৎ খনি থেকে আসে। তো আপনার এতগুলা লোহা যদি সেখানে একত্রিত করতে হয়, তার মানে হলো ওই দেশে বিরাট লোহার খনি আছে। এতগুলো সীসা যদি একত্র করতে হয়, তার মানে ওই দেশে বিরাট সীসার খনি আছে। এতগুলো কয়লা, এতগুলো আগুন জ্বালানোর জন্য কয়লা বলেন, গ্যাস বলেন, যেটাই করতে চান, তার মানে হলো এইগুলোর খনি ওই দেশে আছে। তারা ধনী এবং তারা নিজেরাই প্রস্তাব দিছে যে আমাদেরকে একটা দেয়াল করেন। তার মানে তারা জ্ঞানীও, তারা জানে যে তার সমস্যার সমাধান কেমনে হবে। এই সমস্যার সমাধান বের করা আমাদের দেশে সার্ভে রিপোর্ট করে যে এই জায়গায় আমরা পদ্মা ব্রিজ আর একটা দ্বিতীয় পদ্মা সেতু করতে চাই, সার্ভে ব্রিজ, সার্ভে রিপোর্ট করো যে এখানে আসলেই কি সম্ভব কিনা, এখানে করলে আসলেই জনগণের লাভ হবে কিনা, নাকি ওই বিআরটি এর মতো করে অর্ধেক করে এখন বলে আর কোনো লাভ হবে না, এখন বলে যেমন সব ভাঙবো, এখন নর্মাল রাস্তার মতো চাকরি করো, তাহলে এত কোটি কোটি টাকা কেন তুমি নষ্ট করো না? তো এই তাদের কাছে সার্ভে রিপোর্টও ছিল। অর্থাৎ তারা শিক্ষিত, তারা ধনী, তারা সচ্ছল এবং তারা সভ্য, কিন্তু তারপরও তারা যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহির কাছে সহযোগিতা চাইতেছেন। কেন? তারা কেন এত কিছু থাকার পরও কেন ইয়াজুজ মাজুজকে তারা মোকাবেলা করতে পারে নাই? কেন তারা নিজেরাই কেন এই দেয়াল করতে পারে নাই? কারণ হলো তাদের উদ্যম, ইচ্ছা, তাদের সেরকম মানসিক ইচ্ছা ছিল না। এরকম করার মতো যে একটা অঙ্গীকার, কমিটমেন্ট লাগবে, এই কমিটমেন্ট তাদের ছিল না। আমাদের দেশ বলে যে আমাদের দেশ আমরা মালয়েশিয়া হইতে পারি। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশে যত রিসোর্স আছে মালয়েশিয়ার চেয়ে আমরা অনেক বড় লোক হওয়ার কথা। আমাদের দেশে যত
খনি আছে এর চেয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমনকি সিঙ্গাপুরের চেয়ে অনেক ধনী হওয়ার কথা। সিঙ্গাপুর ধনী কিসের দ্বারা? তাদের আশেপাশে শুধু সমুদ্র বন্দর আছে, আমাদের দেশেও সমুদ্র বন্দর আছে, কিন্তু তারপরও আমাদের সমুদ্রের দ্বারা আমরা টাকা খাইতে পারি না। সমুদ্রের টাকা হয়তো বা দুর্নীতিবাজরা নিয়ে যায়, আর না হয় বিদেশিরা এসে নিয়ে যায়। আমাদের খনিগুলো আমরা ব্যবহার করতে পারি না, গ্যাসের কোম্পানি সমস্ত বিদেশিরা এসে গ্যাসের কোম্পানি নিয়ে যায়, আর আমরা ফলাফলে জিরো কিছুই পাই না। আমরা আমাদের দেশের মধ্যে এক মেট্রো রেল করতে গিয়ে সারা দেশের যত ইনকাম আছে, যত বাজেট আছে, বাজেটের অর্ধেক দিয়ে দেওয়া লাগে। এক পদ্মা ব্রিজ করতে সব দিয়ে দেওয়া লাগে। অর্থাৎ আমরা এই সুশাসনের মাধ্যমে আমাদের যত রিসোর্স আছে এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি না। জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহির কাছে আমাদের মতোই তারা বলতেছে যে আমাদের সমস্যা এটা, আর এই সমস্যার সমাধান এটা। এখন এখানে আর একটা প্রশ্ন আসে, জুলকারনাইন তো প্রথম এক জাতি, সর্বপশ্চিমের জাতিতে ছিল, এবং সেই জাতির মধ্যে তারা জালিম ছিল, ইয়াজুজ মাজুজ জুলুম করতেছে। তো সেই তাদেরকে বয়ান দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে তাদেরকে মোটিভেশন করে তাদেরকে ভালো বানাই দিছে। তো ইয়াজুজ মাজুজকে কেন ভালো বানাইতে পারে নাই? অথবা ইয়াজুজ মাজুজের মোকাবেলা করার জন্য তাদেরকে কেন শিখাইতে পারে নাই? কারণ সমাজের মধ্যে বা পৃথিবীর মধ্যে কিছু কিছু জাতি এমন থাকে যারা সারা জীবন মানুষের ক্ষতি করে দেবে। তারা কোনো সময় মুসলমান সহ্যই করতে পারবে না। আপনি যতই ভারতীয় মানুষ, হিন্দু মানুষ, যতই আপনি তাদেরকে আগলে ধরেন, যতই আপনি দেন, যতই আপনি সব কিছু দিয়ে দেন, তারপরও সে আপনার আপন মনে করবে না। সব সময় কেমনে আপনার ক্ষতি করবে সেই ক্ষতির মধ্যেই আছে। তো এই ইয়াজুজ মাজুজ তারা এমন এক জাতি, যেই জাতিকে ভালো করার উপায় নেই, যেই জাতি থেকে বাঁচার উপায় নেই। তো এই জন্য এই জাতি থেকে বাঁচার একমাত্র উপায় হলো যে তাদেরকে বন্ধ করে দেওয়া, তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া, যে তোরা জেলখানায় থাক। আর এই জেলখানায় ঢুকানোর জন্য যা যা করা লাগে, জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি তাদেরকে, এই জাতিকে এই ব্যাপারে সহযোগিতা করছে। আর এই ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের মতো এরকম সারা পৃথিবীতে দেখি, সারা পৃথিবীর মতো বাংলাদেশের মতো উন্নয়নশীল যত দেশগুলো, সমস্ত দেশগুলোর সবচেয়ে বড় ঝুঁকি হলো উন্নত রাষ্ট্রগুলো এদেরকে গ্রাস করে। এই যে জাতিসংঘের যে 5 ভেটো ক্ষমতার দেশ, এদের একমাত্র উদ্দেশ্যই হলো যে অন্যান্য সারা পৃথিবীর মধ্যে আমাদের কথা চলবে। সারা পৃথিবীতে যত খনি থাকবে, যত সম্পদ থাকবে, সব আমরা লুটে পড়ে খাবো, আমাদের কথার বাইরে কেউ যাইতে পারবে না। তারা তো এমন খারাপ, এটা আমরাও জানি, কিন্তু এর চেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের মতো জাতীয়, আমাদের মতো ভালো, আমাদের মতো জাতীয় মানুষ, বাঙালি মানুষ, তারা যখন তাদের গোলাম হয়, তাদের দালাল হয়। সর্বশেষ কথা, শাবান মাসের মধ্যে, শাবান মাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পুরো মাস রোজা রাখতে কখনো দেখি নাই। রাসূল কখনো পুরো মাস রোজা রাখতেন না, ইল্লা রমাদান, রমজান মাসে শুধু পুরো মাস রোজা রাখতেন। ওমা রাআইতুহু ইয়াসুমু আকসারা মা ইয়াসুমু ফি শাবান, আর রাসূলকে আমি যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখতাম, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আমরা এই শাবান মাসে এখন বর্তমানে আছি। শাবান মাসের মধ্যে সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা। কারণ হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান কামা তাসুমু ফি শাবান, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে যেমন পুরো শাবান মাসেই পেরা রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে তা তো রোজা রাখেন না আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি 2 কারণে রোজা রাখি। দাকা শাহরুন ইয়াগফিলু আনহুল নাস, কারণ এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে মানুষ উদাসীন থাকে। আগে হলো রজব মাস, বলে রমজান মাস, বলে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখবো, রমজানের ইবাদত করবো, তো শাবান থেকে প্রস্তুতি নিতে যায় আর রমজানের রোজা টোজা রাখে না, উদাস থাকে। এক। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদাকা শাহরুন ইউরফাউল আমালু ইলাল্লাহ, এই
শাবান মাসে সারা পৃথিবীর মানুষের আমল আল্লাহর কাছে উত্থাপন করা হয়, পুরো বছরের আমল আল্লাহর কাছে উত্থাপন করা হয়। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি চাচ্ছি, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমি আমার আমল আল্লাহর কাছে যখন দেওয়া হবে, এই আব্দুল মুকিদের আমল, হে আল্লাহ দেখেন, তখন আমি যাতে রোজাদার থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যাতে রোজাদার থাকি, আমার আমল যখন আল্লাহর সামনে দেওয়া হবে, যে আগে যা যা করছো বাবা, এখন তো রোজাদার, আল্লাহ বলবেন যে ঠিক আছে, এখন যেহেতু রোজা রাখছো তোমার সব মাফ করে দিলাম। এই জন্য আমরা এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো, যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।